হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। আজকে তো রবিবার, তো ও গেছিলো বাজারে, ওকে বলেছিলাম পেঁয়াজ কলি নিয়ে আসতে। আর এই শীতের সবজিগুলো প্রথম দিকে তো বেশ ভালো লাগে খেতে, তবে আস্তে আস্তে অতটাও ভক্তি আমার লাগে না। সেই জন্য এই পেঁয়াজ কলিটাই প্রথম একদিন এনেছিল, আজকে আবারও আনতে বলেছি। আর আগের দিন যখন ভাজা করেছিলাম তখন পেঁয়াজ কলিটা একটু পরে দিয়েছিলাম আর আলুটা আগে দিয়েছিলাম, সেই জন্য ওইটা বেশি একটা ভাজা হয়নি। সেই জন্য আজকে ভালোভাবে কেটে একসাথে ভাজতে বসিয়েছি। প্রথমে তো ভেবেছিলাম ডালই রান্না করব, তবে এই ডিমটা আনার পরে ভাবলাম যে তাহলে ডিমের তরকারিটাই রান্না করে ফেলি। আর তরকারিটা তাড়াতাড়ি রান্না করব, তাই এই ডিমের সাথে আলুটা কেটে দিয়ে দিয়েছি। আর এইভাবেও কিন্তু ভালো লাগে খেতে। আমার মনে হয় কিছু কিছু জিনিস সেদ্ধ করার আগে একটু লবণ দিয়ে দিলে সেই জিনিসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, সেজন্য আমি ডিমের মধ্যে আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। ডিম আলুটা সেদ্ধ বসিয়ে এই যে বাসন ছিল কিছু বেসিনে, সেগুলো ধুয়ে নিচ্ছি এই পাশে। আর এই যে শীতের বেলা পড়েছে, এটা দেখতে দেখতেই কখন যে বিকাল হয়ে যায় বোঝাই যায় না, কাজ করে এগোনো যায় না। আর আমি বাবুকে তো দিনে একবার করে খিচুড়ি দিই, সেই জন্য আজকে ভেবেছি একটু ক্যাপসিকাম দেবো। আর ক্যাপসিকামটা দেওয়ার কারণ হচ্ছে ও এখন যেহেতু একটু বড় হয়েছে, ক্যাপসিকামটা যেহেতু একটু ঝাল ঝাল টেস্ট, তো কিছুটা হলেও ওর খাবারে এই টেস্টটা আসবে, সেজন্য আর কি একটুখানি দিয়েছি আজকে ওর খিচুড়ির ভেতর। আর আজকে প্রথমবারের জন্যই দিলাম। আর একটু একটু করেই কিন্তু ওকে ঝাল খাওয়ানোটা শেখাতে হবে, কারণ প্রথম দিকে যদি সাদা মাটা এক নাগারে খাইয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীকালে গিয়ে ও ঝালটা একদমই খেতে পারবে না। আর এখন আমি আর ওর বাবা বা আমাদের বাড়ি যে কেউ খেতে বসলে ওই খাবার থেকে একটু একটু করে ওর মুখে কিন্তু দেওয়া হয়, সেই জন্য ও কিন্তু আস্তে আস্তে সব কিছুই খাওয়া শিখবে আর কি। এইভাবে বাচ্চাদের খাওয়ালে আমার মনে হয় ওরা তাড়াতাড়ি খাওয়াটা শিখবে। আমি যখনই ডিম রান্না করি বা ডিম ছাড়াতে যাই তখনই ওই বাড়ির কথা মনে পড়ে, যখন আর কি আগে মা ডিম এরকম সিদ্ধ করতো, তখন আমি বসে থাকতাম যে কখন ডিমটা নামাবে আর ওর খোসাগুলো আমি ছাড়িয়ে দেব। আর তখন জানো তো ওইখান থেকে অর্ধেকটা ডিম হলেও বা যখন বেশি থাকতো তখন একটা ডিম আমাকে মা খাওয়ার জন্য দিত। তো কিছু কিছু স্মৃতি আর কি রান্নাবান্না করতে গিয়ে মনে পড়ে যায় প্রচুর পরিমাণে। আর এই রান্নাবান্না বলতে গেলে আমি মায়ের কাছ থেকে দেখে দেখে শিখেছি, আর কিছু কিছু রান্না নিজের থেকেও শিখেছি। আমাকে কখনোই জোর করা হতো না যে আমাকে রান্নাটা শিখতেই হবে, তবে আমি নিজের থেকেই আমি এই রান্নাগুলো শিখেছি আর কি। তো বাবুর খিচুড়িটা এদিকে হয়ে গেছে, আর আমি যখন ভাতের ফেনা গালি তার আগের মুহূর্তে ফেনা সিদ্ধ কিছু ভাত আমি তুলে রাখি, আর তার মধ্যে সবজি ডাল দিয়ে আমি কিন্তু এই যে খিচুড়ি মতো করে দিই, এতে করে তাড়াতাড়ি করেও হয়। আবার সময় সময় আমি মিষ্টি আলু আর তার সাথে ভাত সেদ্ধ করে ওকে মেখে দিই, কিন্তু এইভাবে পাতলা করে ও খেয়ে নেয় খুব সুন্দরভাবে। আর মিষ্টি আলু কিন্তু বাচ্চারা কম বেশি সবাই পছন্দ করে, আর আমার বাবুও কিন্তু মিষ্টি আলু দিয়ে ভাত খেতে বেশ পছন্দ করে। তো আমি মাঝে মাঝে ওকে করে দিই, মানে এক এক দিন এক এক রকমভাবে আমি ওকে খাবার করে দিই। প্রত্যেকটা দিন একরকম খাবার দিলে বাচ্চাদের সেটা নাও পছন্দ হতে পারে। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি খাইয়ে দাইয়ে, আর এখন এসেছি রান্না করতে। আর ডিমগুলোকে এই যে লবণ হলুদ দিয়ে এখন হচ্ছে ভাজবো। আর আমার মনে হয় এই ডিম আস্ত রান্নার থেকে যদি মাঝখান দিয়ে কেটে কেটে রান্না করা হয়, ওতে কিন্তু তরকারির টেস্টটা আরও বেড়ে যায়। ফোড়নে ওই জিরে তেজপাতা দিয়েছি, আর তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর মশলার মধ্যে দিয়েছি আদা বাটা আর জিরের গুঁড়ো, আর দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো। আর এই যে কাঁচা টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দিলে কিন্তু কালারটাও ভালো আসে আর খেতেও কিন্তু টেস্টি হয়। আর যে কোনো তরকারিতে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে কালারটাও ভালো আসে। আর তারপরে দিয়েছি আমি আলু আর দিয়েছি ডিমটা আমি এর সাথেই দিয়ে দিয়েছি। অনেককে আবার দেখেছি যে ঝোলটা একটু ফুটলে তারপরে ডিমগুলোকে দেয়, আমি আবার কষানোর সময় ডিমগুলোকে দিয়ে দিই, তারপরে আমি জল দিই। ডিমের তরকারিটা রান্না করলে রাতে আবার ইন্দ্র আবার রুটি খেতে চায়, মাঝে মাঝে তো করে দিই, আবার মাঝে মাঝে করে দেওয়া হয় না। আর ভাবছি যে রাত্রেবেলার দিকে একটু রুটিও করব। আর এই যে একটু গরম মশলাও দিয়ে দিয়েছি, দিয়ে তরকারিটা নামিয়ে রেখেছি। আর আমাদের বাড়িতে একটু ঝোলটা বেশিই খায়, তাই জন্য ঝোলটা বেশি করে রেখেছি, যাতে রাত্রেবেলা যদি রুটি করি তাহলে ঝোলটা লাগবে, সেজন্য একটু বেশি করেই ঝোলটা রেখেছি। রান্নাবান্না শেষ করার পর তারপরে আমি যাব স্নানে, আর বাবুর কিছু জামা কাপড় আছে সেগুলোকেও কেচে দেবো। তো বন্ধুরা, আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন স্নান করেও চলে এসেছি।
আর কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি ধুয়ে দিয়ে এসেছি, আর ইন্দ্র কটা ধুয়ে দিয়ে আসলো, তো ও চলে এসেছে। তো এখন ওকে খেতে দেবো আর বাবুকেও খাওয়াবো। তো চলো তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলায় দেখা করছি। ওর জন্য তো খাবার বেড়েছিলাম, আর তখনই আমাকে ডাক দিয়েছে, বাবু ওর নাকটা কামড়ে ধরছে, তাই সেটা দেখার জন্য আর কি ডাক দিয়েছে। আর ওই দেখো আমাকে দেখে কি সুন্দর হাসি দিচ্ছে, যেন কিছুই জানে না। ওর বাবার নাকটা দেখো বারবার করে কামড়ে ধরছে। তো ইন্দ্র খাওয়া দাওয়া করে তো চলে গেছে ঘরে, আর ওর থালাতেই আমি বসেছি খেতে। এখন তো বিকাল 4টে বাজে, আর এখন হচ্ছে ওকে ঘুম পাড়াবো, জানি না এখন ঘুমাবে কিনা। ও এখন একবার ঘুমায়, আর নয়তো সন্ধ্যার পরে গিয়ে ঘুমায়। প্রথমে তো ভেবেছিলাম রুটিই বানাবো, তবে রুটি বানাইনি, কারণ আটাটা একটু কম ছিল, সেই জন্য ভাবলাম যে তাহলে আজকে পরোটা বানাই। আসলে অনেক দিন পরেই যে পরোটা বানালাম, আর অনেক কম তেল দিয়েই পরোটাটা কিন্তু আমি ভেজেছি। আর পরোটা না আমি ময়াম দিয়ে বেশিরভাগ ভেজে থাকি, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি করেই অল্প তেল দিয়ে কোনো মতে ভেজেছি। আর লাস্টে একটা ছিল, তো ওইটা দিয়ে ইন্দ্র বললো কি একটু এগরোল বানিয়ে দিতে। বাড়িতে না শসা নেই, সেই জন্য শুধুমাত্র পেঁয়াজ আর হচ্ছে গাজর দিয়েই এগরোলটা বানিয়েছি। আর জানো তো এগরোলের রুটিটা একদম সেম টু সেম দোকানের মতো আমি বানাতে পারি, তবে আজকে বানাইনি, তোমাদের কোনো একদিন ভিডিও করে আমি দেখিয়ে দেবো। তো তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। আর এইভাবে বাড়িতে এগরোল আমার বেশি ভালো লাগে দোকানের থেকে। তবে আজকে শসা নেই, আর শসা ছাড়া কিন্তু আমার এগরোল একদমই ভালো লাগে না, তবে আজকেরটাও খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। এরপরে ডিমের তরকারি দিয়ে যে পরোটা খেয়ে নিচ্ছে, আর ইন্দ্র বেশি খেতে পারিনি, 3টে মতো খেয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো চলো দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে, ততক্ষণ সবাইকে গুড নাইট, টাটা।